আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, চলে আসলাম নতুন আরেকটি আপডেট নিয়ে। তো দর্শক ভাইরা, চলে আসলাম কুয়াকাটা পাঁচ লঞ্চের রিভিউ নিয়ে। তো দর্শক ভাইরা, আজকে অনেক দিন ধরে আমরা দেখতেছি কুয়াকাটা পাঁচ লঞ্চের সংস্থার কাজ বন্ধ হয়ে রয়েছে। তো এটা কামাল খানের নৌযান। দর্শক ভাইরা, পদ্মা সেতু হওয়ার পরে এই লঞ্চের কাজ বন্ধ হয়ে রয়েছে। তো দর্শক ভাইয়েরা, আর কথা নয়, এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা, এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ। তো এটা হচ্ছে আপনার ডগইয়ার্ড। দীর্ঘ অনেক বছর ধরে আমরা দেখতেছি এই কাজের বন্ধ হয়ে রয়েছে। এটা হচ্ছে কামাল খানের নৌযান, আপনার কুয়াকাটা পাস। তো এই লঞ্চ বর্তমানে আমরা দেখতেছি এখন আপনার দীর্ঘ অনেক দিন ধরে বা অনেক বছর ধরে এই কাজের বন্ধ হয়ে রয়েছে। কেন বন্ধ হয়ে রয়েছে? আমরা জানি পদ্মা সেতু হওয়ার আগে এই লঞ্চের কাজ ধরছিল। তো পদ্মা সেতু হওয়ার পরে এই লঞ্চের কাজ একেবারেই আপনার বন্ধ। তো আমরা জানি যে বরিশালের যে লাইনে এই লঞ্চটা দেওয়া ছিল, দিতে চাইছিল। তো বরিশালের লাইনে এখন বর্তমানে যাত্রীর সংখ্যা অনেক কম। তো একদিন পর পরে বা 2 দিন পর পরে একটা লঞ্চের সিরিয়াল পায়। তো এই জন্য এই কুয়াকাটা পাস লঞ্চ এখন বর্তমানে সার্ভিসে যাইতে পারতেছে না। তো এই সে কুয়াকাটা লঞ্চ এর পরিস্থিতি, এটা পুরা বডিটাই নতুন। এমনকি নতুন করে এই লঞ্চটা আপনার বানানো হয়েছে। তো আমরা দেখতেছি বেশিরভাগ কাজই একবারে শেষ পর্যায়ে। কি বলবো, 10 ভাগ যদি কাজ থাকে তো 8 ভাগই শেষ। হয়তো 2 ভাগ কাজ আছে, হয়তো ভিতরে ডেকোরেশনের কাজ আছে, নিচে ইঞ্জিনের কাজ আছে, হয়তো পাশে রঙের কাজ আছে। তো এই সব মিলিয়ে জিলে আমরা দেখতেছি মোটামুটি ভালো কাজই আছে। তো অনেক দিন ধরে আমরা বর্তমানে দেখতেছি এই লঞ্চটা আপনার লাইনে যাইতে পারতেছে না। কিন্তু লাইনে আপনার যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এই সে কুয়াকাটা পাস লঞ্চের পরিস্থিতি। তো দর্শক ভাই, আমরা দেখতেছি লঞ্চটা বর্তমানে এখনো ডগেই আছে। এটা হচ্ছে দোলেশ্বর ডকইয়ার্ড, ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর ডকইয়ার্ড। তো এই হচ্ছে আপনার লঞ্চের সাইডের দৃশ্যগুলা দেখেন। লঞ্চটা আসলে আপনার বড় আশা ছিল যে এটা সে বরিশালের লাইনে যাইব, কিন্তু শেষ পর্যন্ত আশা আর হইল না। এই লঞ্চ মালিক হয়েছে কামাল খান। আর এই লঞ্চ বর্তমানে এখন কাজ বন্ধ। তো কবে লাইনে যাবে এটা আমরা সঠিক এখনো বলতে পারি না। তো আশা করা যায় যে অবশ্যই এই লাইনে যাবে। কোন লাইনে যাবে এটা এখনো সঠিক বলা যাইতেছে না। আশা করি পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে এটা বইলা দেবো যে এটা কোন লাইনে যাবে। এখন কাজ না হওয়ার কারণে এটা সঠিক রূপে বলা যায় না কোন লাইনে দিবে। তো এই নৌযানটা বানানোই হয়েছিল আপনার বরিশালের লাইনে দেওয়ার জন্য। তো বরিশালের লাইনে তো আপনার পদ্মা সেতু হওয়ার পরে আপনার গাড়িতে মানুষ আসা যাওয়া করে, লঞ্চ একবারই ড্যাম খাইয়া গেছে। লঞ্চে কোনো যাত্রী না হওয়ার কারণে প্রত্যেকটা লঞ্চে আমরা দেখতেছি অনেক লঞ্চ কাইটা আপনার প্যালেট হিসাবে বিক্রি করছে। তো বরিশালের কিছু কিছু লঞ্চ যেমন সুন্দরবন, এরপর শুভরাজ, এরপর পারাবত, এই সমস্ত কিছু লঞ্চ আছে। এইসব লঞ্চগুলো যেমন আপনার সপ্তাহে 1 দিন বা 2 দিন ট্রিপ পরে। তো এখন এই লঞ্চ কোম্পানি কামাল খান এই লঞ্চ মেরামত করছিল আপনার বরিশালে দেওয়ার জন্যই। তো এখন বরিশাল না দেওয়ার কারণে আপনার লঞ্চটা এখন বর্তমানে ডগেই আছে। তো এটা হচ্ছে আপনার ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর ডকইয়ার্ড। তো দর্শক ভাইয়ারা, আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে আমাদের চ্যানেলটা দর্শক ভাইয়ারা আপনারা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। তো দর্শক ভাইরা, এই সে আমি আজকের মতো
আপনাদের কাছে সমর্থ নিছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।